বলে না ভগবান নেই, ভগবান ঠিক আছে। পুজোর কদিনের ওয়েদারটা দেখেছিলে কি সুন্দর ছিল, আর যেই দশমী পড়তে শুরু করলো আর তার ওয়েদারটা দেখো একেবারে পাল্টে গেল। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিনিক্স ব্লগে। তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি, সুস্থ আছি। তো এখন বাজে প্রায় 11টা থেকে 11:30। এখন থেকেই ব্লগটা আমি স্টার্ট করছি। চলো দেখতে থাকবো আর সাথে থেকো। এখন হচ্ছে রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এসে আজকে সকালে তোমাদের টিফিনের মেনুটা একবার শেয়ার করি। তো আজকে হচ্ছে আলু ছাড়া একদম ভেন্ডি চচ্চড়ি আর হচ্ছে রুটি। আলুটা করা হয়নি, তার কারণ হচ্ছে আমার হাজব্যান্ডের হচ্ছে সুগার আছে, এই জন্য ওকে আলুটা যতটা পারি কম খাওয়ানো হয়। এদিকে চা খাওয়াও হয়ে গেছে, চায়ের বাটিটা রয়েছে, ওগুলো সব দেবো। আর এদিকে প্রেশারে বসিয়ে দিলাম হচ্ছে আমার জন্য আলু সেদ্ধ। আমি সকালবেলা ঘি আলু সেদ্ধ দিয়ে খেতে ভাত খুবই ভালোবাসি। আর এদিকে বড়মশাইয়ের জন্য খাবারটাও বেড়ে দিচ্ছি। এইরকম সকালবেলা না টুকটুক করে কাজ করতে করতে বেশ না সময়টা চলে যায়। কিভাবে কি সময় কেটে যায়, ঘড়িতে যখন দেখি 12:30, তখন যে মাথা নড়ে, এ বাবা এত লেট হয়ে গেল আজকে কাজ সারতে সারতে। আর বেশ পুজোর কদিনে না শরীরটা না একদমই ভালো না, কেননা অনেকটা অনিয়ম হচ্ছে খাওয়া দাওয়ার, তারপরে ঠাকুর দেখা, সব কিছুই নিয়ে অনেক রাত্রে করে ঘুমানো হচ্ছে। আর সকালবেলা ঘুমটা ভাঙতে চাইছে অনেকটা লেটে, আর যাও বা ঘুম লেটে ভাঙছে, তার উপরে আবার হচ্ছে ঘুম থেকে উঠেই আবার মাথা ব্যথা এসব শুরু হচ্ছে, মানে ওয়েদার যেটা চেঞ্জ হলে যা হয়। তো এখন হচ্ছে বড়মশাইকে খেতে দিয়ে দিচ্ছি, তারপরে দেবো হচ্ছে ছেলেকে। এই কদিনে আমার ছেলে জানো তো বেশ অনেকটা সময় ধরে ঘুমিয়েছে, কারণ টিউশনগুলো থাকলে না একদম বেচারা ঘুমাতে পারে না। প্রত্যেক দিন 6:30টার সময় ঘুম থেকে উঠতে হয়, কিন্তু এই পুজোর যে কদিন সে কদিন টিউশনটা একেবারেই অফ ছিল। ও যার জন্য 9:30, 10টা, কোনো 10:30তেও ঘুম থেকে উঠেছে। তো আমি না ওকে বারবার ধরে ডাকিনি, ঠিক আছে এই কদিনে তো একটু ঘুমাবে, তারপরে তো আবার সেই টিউশন শুরু, পড়া শুরু, তখন তো নিজের রুটিনে আবার নিজের ছন্দে ফিরতে হবে। তো তার সাথে কথা বলতে বলতে ছেলেকেও খেতে দিয়ে দিলাম। এবার ছেলের খাওয়া হলে বাকি আমার কিছু ব্যবস্থা করব। না আজকে কিছু আর সেরকমভাবে ভারী কিছু খাবো না। আজকে ভাবছি একটু চানাচুর দিয়ে আলু সেদ্ধ দিয়ে মুড়ি মাখা করব। অনেক দিন ধরে খেতে ইচ্ছা করছে, কিন্তু সময় সুযোগ হয়ে উঠছে না, যার জন্য আজকেই করব সেটা। আর দেখবে সবার জন্য করার পরে না নিজের জন্য করতে না একদমই ইচ্ছা করে না। তখন ভাবি ও যাই হোক কিছু একটা খেয়ে নিলে হয়তো হয়ে যাবে, পেটটা তো ভরা নিয়ে দরকার। কিন্তু তারপরে যখন ইচ্ছা করে না আজকে করতেই হবে, এইটা ভেবেই আজকে শুরু করলাম। তো রান্নাঘর থেকে বেরিয়ে এসে দেখছি আবার বৃষ্টি শুরু হয়েছে। এই মাঝে কিভাবে এই বৃষ্টির মধ্যে যাচ্ছে ভগবানই জানে। ওয়েদার ভালো থাকলে কতটাই না ভালো লাগে, কিন্তু ওয়েদারটা খারাপ হলে একদমই খারাপ লাগে। তো এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর রান্নাঘরে আমার সব কিছু পরিষ্কারও হয়ে গেছে। তো জানলার ফাঁক দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কি মুষলধারে বৃষ্টিটা তাই না হচ্ছে। তো এদিকে আমাদের বাড়িতে পুজো দেওয়াও হয়ে গেছে। তো মা আজকে কি করেছে, ঠাকুরকে মিহিদানা সীতাভোগ দিয়েছে। এটা হচ্ছে আমাদের বাড়ির তারা মায়ের প্রসাদ। চলো সবাইকে এবার একটু একটু করে প্রসাদগুলো গুছিয়ে দিয়ে দিই। এদিকে বড়মশাইকে দিয়ে দিলাম, ওদিকে হচ্ছে ছেলেকে খেতে দিয়ে দিতে গিয়ে দেখি হচ্ছে ছেলে গেম খেলছে। এই কদিন বেশ তার জানো তো গেম খেলছে, যতবারই বলছি এত গেম খেলা বাবু ভালো না, গেমটা এবার ছেড়ে দিয়ে একটু মাইন্ডটা অন্যদিকে সেট কর, তা না এই 4 দিন মা ছুটি পেয়েছে, এই 4 দিনের রিল্যাক্সে থাকতে দাও, ব্যাস এটাই হচ্ছে কথা। আর এদিকে কর্তামশাই হচ্ছে কাজ করছে। দুজন ফোন নিয়ে যখন বসে থাকে না বন্ধুরা, আমার তখন না খুব বিরক্তি লাগে। তখন আমি কি করি, আমিও নিজের ফোনটাকে নিয়ে ঘাঁটতে শুরু করে দিই। এইভাবেই জানো তো আমরা তিনজনই প্রায় অ্যাট্রাক্ট হয়ে গেছি একবারে ফোনের দিকে, মানে ফোন না একদম ছাড়তেই চায় না, মানে চুম্বকের মতো আকর্ষণ করে। ফোনটা ফেলে থাকলে মনে হয় কত কিছু যেন ফেলে রেখে দিয়েছি। তো বলছিলাম না বন্ধুরা তোমাদেরকে, আমার শরীরটা বেশ ভালো না, দেখেছো চোখ মুখের অবস্থা কি হয়েছে, মানে একেবারে খারাপ। কদিন টাইম না ঘুমানো না খাওয়া দাওয়া, এই অবস্থার জন্য, আর ঠান্ডা প্রচুর পরিমাণে লেগেছে, যার জন্য আমার শরীরটা বেশ খারাপ। আর এদিকে মা হচ্ছে ঠাকুরকে বরণ করে চলে এসছে। আর বরণ করে আসার পর এই বরণ ডালাটা দেখতে জানো তো বেশ ভীষণ ভালো লাগে, তাই ভাবলাম তোমাদের সাথে একবার এই বরণ ডালাটা শেয়ার করি। তোমরা কারা কারা আজকে বরণ করেছো অবশ্যই একটা ফটো কিন্তু আমার কমেন্ট বক্সে পাঠিও।
তো আবার হচ্ছে 365 দিনের পর আবার মা আসবেন। আর সবাইকে জানাই শুভ বিজয়। আর আমাদের হচ্ছে বরণ করার পর মায়ের পায়ে ছোঁয়ানো যে দুব বা ফুল, সেইটা হচ্ছে সবার মাথায় ছোঁয়ানো হয়। আর এইদিকে হচ্ছে মাকে বরণ করা প্রসাদ হচ্ছে সবাইকে দেওয়া হয়। এটাই হচ্ছে বাড়ির নিয়ম। এখন হচ্ছে আমার মা হচ্ছে সেই নিয়মটা করে নিচ্ছে। আর নিয়মটা করে যাওয়ার পর তারপরে গিয়ে আমরা বিজয়া দশমী শুরু করি। চলো, আজকে হচ্ছে কাকার বাড়িতে হচ্ছে আমার জন্য গিফট এসছে, নেল পালিশ, তারপর হচ্ছে টিপ, আর হচ্ছে একটা বেড কভার। চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো, আর অবশ্যই তোমাদের প্রিয় কোনো বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটা শেয়ার করো। আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে, আর নতুন কোনো ভিডিওতে আবার অন্য কোনো দিন। চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা। কি বলুন তো দাদা?